কোথায় ছিলা? একটু বাইরে গেছিলাম। কেন? একটু কাজ ছিল আমার। এমনিতেই তোমার আমি দেখতে পারি না, এর উপরে আমার কাজ ছিল ওনার। আরে না হবজাটা ভালো লাগে না, আমার লাইফটাই ধ্বংস করে দিস তুমি। আর একটু শান্ত হও না তুমি। কি শান্ত হবো? শান্ত হবো কি? একটু শান্ত হও তুমি। আমি যদি জানতাম বিয়ের আগে যে তোমার মতো একটা বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক হবে বা বিয়ে দিবে, আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। তুমি রাগ করতেছো কেন? একটু শান্ত হও একটু। কি শান্ত হবো? আর কি শান্ত হবো? শান্ত হও না তোমার তুমি। সাথে শান্ত থাকতে থাকতে আজকে 3 বছর হয়ে গেছে। তুমি একটা বাচ্চাও দিতে পারো না, তারপরে আমার মতো একটা মাইয়া রাখছো, তারপরে আবার তোমার বয়স বেশি, তারপরে আবার তোমার চেহারার এই অবস্থা। আমার তোমার সাথে সংসার করা যাবে না, আমার ডিভোর্স। ধৈর্য ধরো তুমি। আমি দরজা মধ্যে বুঝি না, আমারে কালকে তুমি ডিভোর্স দিবা। আরে ডিভোর্স না, সংসার করবো না। একে তো তোমার চেহারার এই অবস্থা, হ্যাঁ বয়স বেশি, সবকিছু না যায় না। বাবা মা বিয়ে দিছে আমার, ঠিক আছে, আমি জানতাম না, বাবা মা জানতো কিনা তা জানি না, কিন্তু আমি না জানি না তোমাকে বিয়ে করছি, আমি না জানি তোমাকে কবুল বলে ফেলাইছি। আসলে এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আর তার চেয়ে বড় ভুল কি জানো? যখন জানতে পারছি তখন ভাবলাম কি যে এক জামাইরই সংসার করি। আসলে তোমাকে নিয়ে আমি একটা ভালো রেস্টুরেন্টে যাইতে পারি না, একটা কোনো পার্কে যাইতে পারি না, কোথাও ছবি দেখতে যেতে পারি না। বন্ধু বান্ধবরা আমার যেভাবে তোমাকে নিয়ে কথাবার্তা বলে, সেগুলো তো আমার মানে শুনলেই গা ঘিন ঘিন করে। কতবার বলছি যে একটু মডার্ন হও, মডার্ন হও, কিন্তু তুমি কিছুই করতেছো না। তোমাকে নিয়ে যে আমি কি একটা ঝামেলা করছি। হায় আমার কপাল। রাখো, তোমাকে আমি অভাবে রাখছি? তোমার কিসের অভাব? তোমাকে তো সবই দিচ্ছি, তুমি এমন করছো কেন আমার সাথে? এই তুমি কি কইলা যে আমাকে তুমি অভাবে রাখো নাই? হেই তুমি রাখো এগুলো কথাবার্তা। অভাবে রাখো বা না রাখো, টাকা পয়সাটা না ফ্যাট না। সবচেয়ে কি জানো, মানুষের ফিটনেস ধরে রাখতে হয়, মানুষের চেহারাটা একটু পরিবর্তন করতে হয়। তোমার চেহারার সাথে আমার চেহারা মিলে না, বুঝো না কেন? আমি তোমাকে কতবার বুঝাচ্ছি। তোমাকে তো বলছি আমি, আস্তে আস্তে হইব আমি তোমাকে। হ্যাঁ, আস্তে আস্তে হবা। তুমি এই 3 বছরও হইতে পারো না, আর আগামী মনে হয় 5 বছরও হইতে পারবো না। এজন্য আমি ডিভোর্স। আরে দেখো একটু সহ্য করে, তোমাকে আমি আমি সহ্য করতে পারবো না, আমি divorce। করো না। তুমি কালকে লোক ডাক দিবা, ডাক দিয়ে আমাকে ডিভোর্স দিবা। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি। তুমি থাকো না তোমার তুমি। ভালোবাসা, থাকো তুমি। তোমার ভালোবাসা নিয়ে তোমাকে তুমি আমি থাকো। অনেক ভালোবাসি। থাক। তো শুনো, না কোনো কথা না, তোমাকে অনেক ভালোবাসি। কোনো কথা না। আমি এখন ঘুমাবো, কালকে আমার ডিভোর্স চাই। প্রিয় শারমিন, তুমি যখন আমার এই চিঠিটা পড়বে, আমি তখন তোমার থেকে অনেক অনেক দূরে। কখনো আর তোমার সামনে এসে দাঁড়াবো না, কখনো তোমাকে বিরক্ত করব না, কেননা আমি তো তোমার মতো মডার্ন হতে পারলাম না। আমি খুব সহজ সরল একটা ছেলে। আমার বাবা তোমাকে পছন্দ করে বিয়েটা করিয়েছে। ভাবছিলাম তোমাকে নিয়ে আমার জীবনটা কাটিয়ে দেব, কিন্তু এই মডার্ন যুগে কেন যে আমি তোমার মতো মডার্ন হতে পারলাম না, এই প্রশ্নটা আমি যতবার নিজেকে করি আমি অবাক হয়ে যাই। আমি অনেক চেষ্টা করেছি, আমার অর্থ, আমার বাড়ি, আমার গাড়ি, আমি সব কিছু দিয়ে চেষ্টা করেছি তোমার মনটা জয় করতে, কিন্তু তুমি তো যে সোসাইটিতে বড় হয়েছো, তোমার বন্ধু বান্ধব, তোমার সামাজিক স্ট্যাটাস, সব কিছুর সাথে আমি বেমানা। আর তাই তো তোমার পরবর্তী জীবন ভালোর জন্যে, তোমাকে সুখে রাখার জন্যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবে, তোমার যেন অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছুর অভাব না হয়, সেজন্য আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে তোমার কাছ থেকে চলে যাচ্ছি। আর কোনোদিন জ্বালাতন করবে না,
এই ছেলেটা। ভালো থেকো, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার হতভাগা স্বামী সোহেল। এটা আমি কি করলাম? উনি আমাকে ছেড়ে চলে গেল। আমি এটা কি করলাম? আমি এত বড় একটা ভুল করলাম। আমি এটা কি করলাম? কিরে, তুই কেমন আছিস? তোর চোখে পানি? এটা কি? চিঠি। তুই তোর জামাই তাড়িয়ে দিছিস? ছি, ভাবতে আমার ঘৃণা হয় যে তোকে আমি এই সমাজের সাথে তাল মিলিয়ে তোকে বড় করে তুলেছি, এই মডার্ন জগতে তোর বাস করাইছি। তুই এত জঘন্য, এত খারাপ। তুই জানিস এই সোহেল ছেলেটা কত ভদ্র, কত নম্র। ভদ্র একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়েছিলাম, আর তুই তাকে তাড়িয়ে দিয়েছিস। ছি, ভাবতে আমার ঘৃণা হয় যে তুই আমার বোন। ভাইয়া আমি ভুল করে ফেলছি। আমার অনেক মাথা ব্যথা করতেছে, আর মাথা প্রচুর পরিমাণ ঘুরাচ্ছে। আমার ভালো লাগতেছে না ভাইয়া। ও কোথায় গেছে ভাইয়া? ওর খুঁজে আনা দাও তুমি। আমি ভুল করছি তুই কখনো আমার বাড়িতে যাবি না। যদি আগে জানতাম তোকে গলা টিপে হত্যা করতাম। ভাইয়া। তুমি সোহেল একটু খুঁজে আনা দাও ভাইয়া। আমি ভুল কাজ করছি, তুমি একটু খুঁজে নিয়ে এসে দাও। ঠিক আছে, তুই যদি ভুল স্বীকার করছ আমি দেখতেছি। সোহেল যদি খুঁজে পাই তাকে আমি বুঝিয়ে শুনিয়ে তোর কাছে নিয়ে আসবো। আরেকটা কথা, আমি যদি সোহেলকে খুঁজে না পাই আর যদি সোহেলের কোনো ক্ষতি হয় তাহলে তোকে কিন্তু আমি ছাড় দিব না। বোন বলে তোকে দ্বিধাবোধ করবো না, কথাটা মনে রাখিস। ভাইয়া তুমি একটু খুঁজে এনে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো ঠিক আছে, ওকে আমি খুঁজে দেখতেছি।